বেগুন তো সবাই খান, সবাই রান্না করেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে, খুবই টেস্ট। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি বেগুন রান্নার জন্য মশলাটা করে নিয়েছি। জিরা বাটা, সরিষা বাটা ও পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা তেলে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে তেল না বের হওয়া পর্যন্ত। তো দেখুন কি সুন্দর একটা ফ্লেভার আসছে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আমি। এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়া ও লবণ। হলুদের গুঁড়া লবণটা দিয়ে আরও সুন্দর মতো নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব বেগুনগুলা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে কেটে নিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি কিছুক্ষণ কষিয়ে বেগুনটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমি মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি। মাছের পেটিগুলো দিয়ে একসাথে আবার সুন্দর করে কষিয়ে নিব। এত সুন্দর ফ্লেভার আসছে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। বেগুনটা এইভাবে রান্না করলে আসলে খেতে এত মজা হয়। যারা খেতে পছন্দ করেন না তারাও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। খুবই মজা হয়েছিল, কি বলবো, এইভাবে কষিয়ে যদি রান্না করা হয় বেগুনটা খুবই মজা লাগে। আর বেগুন রান্নাটা অনেক শর্ট টাইমে হয়ে যায়। যারা নতুন রাঁধুনি আছেন বা যারা প্রবাসে থাকেন আমার ভাইয়েরা, তাদের জন্য এমন এমন রেসিপি খুব কাজে আসবে। পারলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে আশা করি। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বেগুনটা কষানো হয়ে গিয়েছিল, তারপর ঝোলের পানি দিয়ে আমি সুন্দর মতো আবার দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। আর এত সুন্দর একটা কালার আসছে দেখুন, আমার তো খুবই ভালো লেগেছিল। আমি এই বেগুন দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলেছি, অন্য আর কোনো কিছুই নেইনি। এত টেস্ট হয়েছিল, কি বলবো। সবাই ট্রাই করবেন এইভাবে রান্না করতে। আর বেগুনটা এইভাবে রান্না করতে বেশি কিছুই লাগে না, সামান্য উপকরণেই রান্না হয়ে যায় এবং সময়টাও অনেক কম লাগে। তো হয়েছিল কি, আমি রান্না করতে করতে হঠাৎ আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ইন্ডাকশানে দিয়ে দিয়েছি। তো দেখুন কি সুন্দর লাগতেছে রান্নাটা, মানে কি বলবো, না খেলে কেউ বুঝবেনই না। যেমন দেখতে লাগছে তেমন খেতেও হয়েছিল, অসাধারণ। সবাই ট্রাই করবেন। বাসাতে বাচ্চারা থাকলে বাচ্চারাও খেতে পছন্দ করবে, দেখবেন অনেক মজা করেই খাবে। যাদের হাতেও সময় কম থাকে তারাও এইভাবে রান্না করতে পারেন, খুবই শর্ট টাইমে অল্প সময়েই হয়ে যায়। তো দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এমন নতুন নতুন ভিডিও পেতে সবাই সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমি নতুন, ভয় যত ভালোভাবে দিতে পারি না, যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মাফ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।